বন্ধুরা, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি মৌসুমি চলে এসেছি নতুন আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে একটু গল্প করতে। তো আজ হচ্ছে শুক্রবার আর এখন ঘড়িতে বাজে বিকেল 4টে। আর ছোট ঘুম থেকে উঠে গেছে, তো ওকে শীতের জামা কাপড় পরিয়ে আর ওর ঠাকুমার কাছে দিয়ে দেব, দিয়ে বাকি কাজগুলো সেরে নেব। তো যাই হোক, চলো তোমরা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা আমি নিজের মতো করে বানিয়েছি, তো না আমি ইউটিউব দেখেছি আর না কারোর কাছে শুনেছি। এটা আমার মনে হলো যে এইভাবে একটু বানিয়ে দেখি। আমি সবজি দিয়ে বানিয়েছি, আর তোমরা চাইলে ওটা গ্রেভি মতো করেও বানাতে পারো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো। আর অবশ্যই সাবস্ক্রাইবের পাশে যে ঘন্টা বাটনটা আছে না, ওটা দাবি দিও, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে চলে যায়। চলো ওদেরকে কাজ দিয়ে দিলাম পড়ার। আর এই একটা ভন্ডু আছে, যাই হোক চলো, সব কাজ আমার হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে। খালি এত ভিডিও করে কেন তুমি? খালি ছাড়ো তাই? সব গাছ গোছানো হয়ে গেছে, তো ওইটা ফুটে রয়েছে। ওটা তো আমি গায়ে দেবো। এই দেখো লুকিয়ে আছে, ভিডিও করবে না তাই। চলো এখন যাই রান্নাঘরে, রান্না করে নি, তারপর আবার কথা হবে। বাদরামি কম করে, পড়া বেশি করে, লিখে নিবি, করে নিবি। তো বন্ধুরা, চলে এসেছি আমি রান্নাঘরে। আর এইগুলো হচ্ছে সোয়াবিন। তো আজকে যে রেসিপিটা করব, এটা সম্পূর্ণ আমার নিজেরই একটা বুদ্ধি দিয়ে করা বলতে পারো। নিজের মতো করে করেছি, কোনো ইউটিউব দেখে বা কারোর কথা শুনে করিনি। তো যাই হোক চলো, সোয়াবিনগুলো একটু সিদ্ধ করে নিয়েছিলাম, হামানদিস্তাতে থেতলে নিয়েছি আর মিক্সারে বাটিনি। আর একটু নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মাখিয়ে নিয়েছি, আর একটা ডিম দিয়ে দিয়েছি। তো ব্যাটারটা একটু নরম নরম মতো হয়েছিল, ওই জন্য একটু বেসন ছিল, তাই বেসনটাও দিয়ে দিলাম, দিয়ে একটু মাখিয়ে রেখেছি। আর এদিকে দেখো গ্যাসটা জ্বালিয়ে কড়া বসিয়ে দিচ্ছি। তো এই ব্যাটারটা এখন হাতে গোল গোল করে একটা শেপ দিয়ে নেব, বলের মতো হবে গোল গোল। এই দেখো আমি করছি। তো চলো এরকম করে বানিয়ে নিই। আর কড়াতে তেল দিয়ে দেব, তেলটা গরম হতে থাকবে। আর দেখো এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি, পেঁয়াজ বাটা, তারপরে আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা, তারপর ধনেপাতা, এইসব আছে। তো দেখো আমার তেলটাও ভালো করে গরম হয়ে গেছে, আর এগুলো কত সুন্দর করে ভাজা হয়ে গেছে, একটাও ভাঙেনি কিন্তু। তো চলো একে একে এবারে দিয়ে দিই পেঁয়াজ বাটা। আর পেঁয়াজটা ভালো করে বাটিনি, ওটা একটু আধা আধা করে থেতলানো আছে। একটু আদা রসুন বাটা, কাঁচা পাকা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়েছি। আর দিলাম নুন, আর ধনে গুঁড়ো, আর জিরে গুঁড়ো। আর কাঁচা টমেটো দিলে না একটু টক টক ভাবটা আসে, ভালো লাগে। আর সামান্য একটু চিনি দিয়েছি। আর যেহেতু আমাদের বাড়িতে সবাই একটু সবজি টবজি খাই, তাই জন্য একটু ওলকপি আর আলু সিদ্ধ করে রেখেছিলাম, তো ওইগুলো দিয়ে একটু সবজিটা করে নেব। আর এটা ফুটতে একটু বেশি করেই জল দিতে হবে, কেননা এই বলগুলোর ভিতরেও যত জল গ্রেভিটা ঢুকবে তত ভালো হবে। তো উপর থেকে দেখো ধনেপাতা ছড়িয়ে আর একটুখানি ঢাকা দিয়ে রাখবো, তারপরেই নামিয়ে নেব। চলো আমার রান্না একেবারে কমপ্লিট হয়ে গেছে। আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে বলো কেমন হয়েছে। তো চলো এই রান্নাটা একবার খেয়ে দেখো, যেরকম দেখতে হয়েছে সেরকম খুব টেস্টিও হয়েছে। যেহেতু আমি এতে লঙ্কা গুঁড়ো খুব কমই দিয়েছি, তোমরা চাইলে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিতে পারো। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, টাটা।